নমস্কার বন্ধুরা, তনয়া কিচেনে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো আলু আর ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। তো চলো বন্ধুরা শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি 6 পিসের মতো কাতলা মাছ নিয়েছি। আমি মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য লাগছে নুন সামান্য পরিমাণে, হলুদ গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ। ম্যারিনেট করা কমপ্লিট। এই রেসিপি বানাতে লাগছে ফুলকপি। ফুলকপিগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এবং ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে আলু। আলুগুলো আমি দুভাগ করে কেটে নিয়েছি এবং নুন দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছি। সর্ষের তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। তেলটা গরম হয়ে এসছে, এরপর মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের দু পিসটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে, এরপর প্লেটে তুলে নিচ্ছি। এরপর বাকি মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এরপর প্লেটে তুলে নিচ্ছি। এরপর ওই মাছ ভাজার তেলে কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে কালারটা ভালো আসবে। ফুলকপিগুলো বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এরপর প্লেটে তুলে নিচ্ছি। এরপর হালকা সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আর দিচ্ছি না, যেহেতু সেদ্ধ করার সময় আমি হালকা একটু নুন দিয়েছিলাম। এরপর আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর প্লেটে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দুটো বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে এসছে, এরপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপর মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। এরপর এগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। এরপর এই স্টেজে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, নুন স্বাদ মতো, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ,
কাশ্মীর রেড চিলি পাউডার 1 চামচ আর হলুদ গুঁড়ো 1/2 চামচ। এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই স্টেজে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আঁচটাকে আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। এই দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর 2 মিনিটের মতো ঢাকা লাগিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো আর ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আঁচটাকে আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। 2 মিনিট পর ফিরে এলাম। এরপর ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আবার 2 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধুরা, রেসিপিটা দেখলেন যে কত সহজভাবে বানানো যায়। আশা করি এই রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।